স্বাগত বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান ডক্টর সাইদ আক্তার হোসেন স্যারকে। ভেরি গুড আফটারনুন। আজকের অনুষ্ঠানের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি অত্যন্ত প্রিয় এবং আমার মেন্টর প্রফেসর আব্দুল মান্নান স্যার, আজকের অনুষ্ঠানের বিজ্ঞ প্যানেলিস্ট বৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য, সামনে উপস্থিত আমাদের একটি অনুষদের ডিন প্রফেসর হামিদুর রহমান স্যার, মাই রেসপেক্টেড colleagues, heads of the departments, very respected colleagues of the department, of different departments, my dear students, members from University Grants Commission Bangladesh, industry, academia, media, Assalamu alaikum, and a very warm greetings of this beautiful afternoon. It is indeed a band of wagon. আমি সকালেই বলছিলাম একজনকে যে বিশ্বায়নের এই সময় প্রযুক্তি যেখানে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, প্রযুক্তি যেখানে গতির এক চূড়ান্ত বিপ্লব ঘটছে, সেখানে আমরা শিক্ষায় এই বিপ্লবের সাথে কিভাবে একসাথে যেতে পারি সেটি একটি মহা সংঘাতপূর্ণ একটা অবস্থানে গেছে। আমরা আজকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আইটি এডুকেশন, এটি শুধু আইটি এডুকেশন নয়, এটি একটি প্রযুক্তির সূতিকাগার হয়ে গেছে। আজকের বিশ্ববিদ্যালয় যে লেখাপড়া, সেটা সেই তদানীন্তন বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার সাথে কোনোভাবেই যায় না। আজকে আমরা যদি ক্লাসে পড়াতে হয়, তাহলে আমাদেরকে পড়াতে হবে যে কিভাবে আইওটি বানাতে হয়, কিভাবে মোবাইল অ্যাপস বানাতে হয়, কিন্তু আমি কি পড়াতে পারবো যে কিভাবে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনে একটি আপেল গাছ থেকে উপর থেকে নিচের দিকে পড়ে, আর ছাত্র কি তাই পড়ে চাকরির বাজারে চাকরি পাবে না? এই একটা বিপ্লব আমাদের জন্য চ্যালেঞ্জ। আমরা কিভাবে তথ্য প্রযুক্তির যে আবহমান প্রযুক্তির সাথে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা কার্যক্রম, আমাদের শিক্ষকদেরকেও তো শিখতে হয়, পারতে হয়, তা না হলে আমাদের ছাত্ররা কিভাবে পারবে? সেই জায়গায় আসাটা আমাদের একটা বিশাল চ্যালেঞ্জ। প্রতি মুহূর্তে আজকে বিশ্ববিদ্যালয়ের কারিকুলা আপডেট করা রীতিমতো একটি বিপ্লব। এখনও অনেক বিশ্ববিদ্যালয়ের কারিকুলার দিকে তাকালে আমরা দেখতে পাই থার্মোডাইনামিক্সের মতো একটা সাবজেক্ট পড়ানো হয় ক্লাসিক্যাল মেকানিক্স, পড়ানো হয় যে বিষয়ের সাথে সঙ্গতি নাই, এরকম অনেক অসঙ্গতিপূর্ণ বিষয়। কিন্তু এই বিষয়গুলোকে কিভাবে আমরা আইটি এডুকেশনের মধ্যে তথ্য প্রযুক্তির যে বিপ্লব চারিপাশে, সেই বিপ্লবের সাথে আমরা কিভাবে আমাদের কারিকুলাকে একেবারে আপ টু ডেট করে আমাদের শিক্ষা কার্যক্রমকে, ক্লাসরুম সহ শিক্ষা উপকরণগুলোকে একরকম করতে পারি, এটি বোধহয় এক অসাধ্য সাধনের মতো বিষয়। আমি জানি না আমার শ্রদ্ধেয় কলিগস, মাই রেসপেক্টেড প্যানেলিস্ট, আজকের আমরা যে মূল প্রতিপাদ্য, সেখানে WCIT ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি 2016-এর যে রিকমেন্ডেশনস, 16টা রিকমেন্ডেশনসের আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখেছি যে 7 থেকে 8টি রিকমেন্ডেশনের ভিতরে শিক্ষা বিষয়ক বিষয় আছে, এবং তার মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় হলো স্মার্ট সিটি। স্মার্ট সিটি হচ্ছে আজকের ডিজিটাল এজেন্ডার, যে কোনো দেশের সবচাইতে বড় এজেন্ডা, যে একটা শিল্প, একটা নগরীকে, একটি দেশকে কিভাবে স্মার্ট করা যায়। স্মার্ট সিটি বলতে আমরা সেখানে দেখতে পাচ্ছি কি আছে, সেখানে সফটওয়্যার আছে, সেখানে হার্ডওয়্যার আছে, সেখানে আইওটি আছে, সেখানে মোবাইল অ্যাপস আছে, সেখানে নেটওয়ার্ক আছে, সেখানে কানেক্টিভিটি আছে, সেখানে সিমলেস ইন্টিগ্রেশন আছে, সেখানে কাস্টমার স্যাটিসফ্যাকশন আছে কি নাই। কিন্তু এই স্মার্ট সিটি আজকে ঢাকায় যদি স্মার্ট সিটি হয়, আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা কি সেই প্রোগ্রামার তৈরি করে তাদেরকে এই স্মার্ট সিটিকে রক্ষণাবেক্ষণ, এই স্মার্ট সিটির তৈরির কাজটাকে কি সুচারুভাবে আগানোর কাজ করতে পারবো? সেই জায়গাটা আমরা দেখতে চাই। রিকমেন্ডেশনসে উঠে এসছে যে শিক্ষায় আমাদের যে কারিকুলা আছে, সেখানে আমাদেরকে এই আইওটিকে সন্নিবেশ করতে হবে, আমাদের ক্লাউড
কম্পিউটিংকে সন্নিবেশ করতে হবে, বিগ ডেটা অ্যানালিটিক্সকে সম্পৃক্ত করতে হবে। এই আনুষাঙ্গিক পুরো বিষয়ের উপরে আজকের যে আলোচনা, আমি অত্যন্ত গর্বের সাথে বলতে চাই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত বোর্ড অফ ট্রাস্টিজের যিনি সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের বাংলাদেশ তরুণ প্রজন্মের যিনি লিডারশিপ দেন, সবুর খান স্যারকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই যে আমরা একটা পর্যায়ে আলাপ করছিলাম এই রিকমেন্ডেশনসগুলোকে কিভাবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নেওয়া যায়, এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই আজকের এই সেমিনারের জন্ম। কথা প্রসঙ্গে এসেছিল যে একটা ভিন্নভাবে আয়োজন করব, কিন্তু যেই মাত্র ডিজিটাল এক্সপোর কথা হলো, রুবেল সুচারুভাবে, আমি রুবেলকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই, যদিও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে আমি অংশ নই, বাট তারপরে রুবেল এই পুরো বিষয়টাকে ড্রাইভ করেছে, আমি কিছুই করি নাই। আই ওয়াজ জাস্ট কী বলে, পিছনে একজন আছে আর কি, থাকতে হয় তাই। রুবেল এবং তার টিমকে বিশেষভাবে ধন্যবাদ যে পুরো বিষয়ের ভিতরে ইউ ট্রাই টু ব্রিং দ্য সেন্স অফ ড্যাফোডিল, এবং আমি অ্যাপ্রিসিয়েট করছি যে আমরা অত্যন্ত অল্প পরিসরে আমাদের কলিগ ছাত্রছাত্রী যারা আসতে পেরেছে তাদেরকে ধন্যবাদ জানাই। এরকম একটি রিকমেন্ডেশনস ডাব্লিউসিআইটি, আমি একটু সংক্ষেপে বলে রাখি যে ডাব্লিউসিআইটি আজকের যে মূল আলোচনা সেটা আমাদের চেয়ারম্যান মহোদয় এসে করবেন, বাট বাকিটা আমি একটু বলে নেই। আমি উইটসা সম্পর্কে একটু ধারণা দিব, ডাব্লিউসিআইটি সম্পর্কে একটু ধারণা, তারপর যে রিকমেন্ডেশনসগুলো উঠে এসছে আইটি এডুকেশনকে কেন্দ্র করে সেইগুলোকে একটু হাইলাইট করে সংক্ষিপ্ত কথা, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে যে বিষয়গুলোকে আমরা সন্নিবেশ করতে পেরেছি এবং করছি সেইটার উপরে একটু ধারণা দিয়ে একটা কনক্লুশন ড্র হবে, এবং আমি আশা করছি যে মূল কাজটি আমাদের সম্মানিত সভাপতি করবেন এসে, আজকের মূল আলোচক যিনি। উইটসা সম্পর্কে একটু সংক্ষেপে ধারণা দিই। উইটসা একটি অর্গানাইজেশন 1978 সালে আত্মপ্রকাশ করে, ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স। এটা একটা গ্লোবাল কনসোর্শিয়াম, 80টির ঊর্ধ্ব দেশ এর সাথে সম্পৃক্ত, সংখ্যাটি বাড়ছে। উইটসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আইটি ইন্ডাস্ট্রি কিভাবে ট্রান্সফর্ম এবং গ্রো করে বিজনেস ডেভেলপমেন্ট হয়, এইটার সম্পর্কে বিস্তারিত জানতে witsa.org। এবং আমি একটু বলে রাখি, উইটসার একটি বিশেষ অবস্থানে আমাদের সম্মানিত সভাপতি উনি অবস্থান করেন, উনি গ্লোবাল ট্রেড কমিটির চেয়ারম্যান হিসাবে কাজ করছেন এবং উইটসার সাথে সম্পৃক্ত। উইটসাকে উনি নেতৃত্ব দেন বাংলাদেশের পক্ষে, এবং এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমি পরবর্তী বিষয়টি নিয়ে আসছি, সেটা হচ্ছে ডাব্লিউসিআইটি। ডাব্লিউসিআইটি হচ্ছে ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি, এটাও একই সময় শুরু, কিন্তু এর মূল উদ্দেশ্য হচ্ছে যে আইটির মাধ্যমে কিভাবে বিজনেস এবং একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি এটার বেনিফিট নিতে পারে সেটা তৈরি করা। এবং ওয়ার্ল্ড কংগ্রেস অন আইটি এটা আসলে একটি অত্যন্ত কি বলে, বিভিন্ন দেশের যে আইটি বিষয়ে কর্মকাণ্ড হয় সেইটার একটি মিলন মেলা, এবং এর মধ্যে থেকে বেস্ট প্র্যাকটিসেসগুলোকে আইডেন্টিফাই করে এক একটি দেশ সেটিকে অ্যাডাপ্ট করে। আমি এই প্রসঙ্গে নেক্সট স্লাইডে যাওয়ার আগে একটা বিষয় বলবো, যেটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশ আসলে আমাদের সজীব অজেদ জয়ের নেতৃত্বে 2021 সালের ডাব্লিউসিআইটি 2021 এটা ঢাকায় হবে, এবং এখানে 80টির ঊর্ধ্বের দেশ এই বাংলাদেশে আসবে, তারা প্রতিনিধি সম্মেলন করবে এখানে, এবং এখান থেকে আমরা অনেক রিকমেন্ডেশনস আমরা যদি আজকে অ্যাডাপ্ট করি তাহলে কিছু বেস্ট প্র্যাকটিস আমরা তাদেরকে উপহার দিতে পারবো। এটা আমি মনে করি একটা খুব গোল্ডেন টাইম টু অ্যাডাপ্ট রিকমেন্ডেশনস। ডাব্লিউসিআইটি 2016 এটা ব্রাজিলে হয়, এবং এখানে আমাদের সম্মানিত সভাপতি উনি অংশগ্রহণ করেন, এবং এখানে উনি অ্যাওয়ার্ড রিসিপিয়েন্ট ছিলেন। সেখানে ডিজিটাল এজেন্ডা নিয়ে কথা হয়, এবং 16টির বেশি রিকমেন্ডেশনস ছিল। আমি একটু 16টি রিকমেন্ডেশনস একটু দেখাবো। রিকমেন্ডেশনসগুলোর মূলত কিভাবে এসছে সেটার সম্পর্কে ধারণা দিতে গেলে বলতে হবে যে প্রতিটি রিকমেন্ডেশনসেরই একটা সাব কমিটি, তারা একটা কিনোট অ্যাড্রেস হয়েছে, একজন প্যানেল অফ ডিসকাশন, তার বেসিসে রিকমেন্ডেশনস তৈরি হয়েছে। সুতরাং রিকমেন্ডেশনসগুলো মেয়ারলি রিকমেন্ডেশনস না, এটা অনেক ভাবনাপ্রসূত বিভিন্ন দেশগুলোর আভ্যন্তরীণ যে ডিজিটাল বিষয়গুলো করা হয় তার যে বেস্ট প্র্যাকটিস তার আলোকে রিকমেন্ডেশনসগুলো করা। তো আমি আশা করি আমাদের কলিগরা অনেকেই রিকমেন্ডেশনসগুলো দেখেছেন। এই রিকমেন্ডেশনসগুলো
সম্পর্কে ফাইন্ডিংস এবং জিনিসগুলো আছে। একটি ছবি আমি তুলে ধরেছি, এটা উনি আমাদের সম্মানিত চেয়ারম্যান ছিলেন, উইন্ডসার্ফ একটা অ্যাওয়ার্ড দিচ্ছিলেন, উইন্ডসার প্রেজেন্ট যিনি প্রেসিডেন্ট, শি রিসিভড অ্যান অ্যাওয়ার্ড ফ্রম দ্য ফাদার অফ ইন্টারনেট, উইন্ডসার্ফ। এখানে এই অনুষ্ঠানটি ব্রাজিলের উনি 2016-তে এই ছবিটি আর কি। আমি পরবর্তী বিষয়টা একটু দেখাতে চাই, হাইলাইট করতে চাই যে WCITর যে রিকমেন্ডেশনসগুলো ছিল সেখানে 16টি রিকমেন্ডেশনসের ভিতরে হাইলাইট করে দিয়েছি একটু দেখার জন্য। যে প্রথম যে রিকমেন্ডেশনসটা ছিল সেটা হচ্ছে 1.4 স্মার্ট সিটি, যে স্মার্ট আইসিটি অ্যান্ড স্মার্ট সিটি ইম্প্যাক্টিং সিটিজেন লাইফস। এই রিকমেন্ডেশনসের ভিতরে এডুকেশন কম্পোনেন্ট আছে, আমি এটা একটু হাইলাইট করে দেখাবো। নেক্সট যেটা ছিল স্টেট অফ দ্য সাইবার সিকিউরিটি, অর্থাৎ বিশ্বায়নের এই সময় আমরা যখন তথ্য প্রযুক্তির মহাসড়কে সবাই বিভিন্ন পণ্য, বিভিন্ন সম্ভার, অনেক ওয়েবসাইট, অনেক ওয়েব পোর্টাল, কিন্তু সাইবার সিকিউরিটি বিষয় এমন একটি বিষয়, এই বিষয়ে জ্ঞান আমাদের অনেক সীমিত এবং এই সাইবার সিকিউরিটি বিষয়টি আসলে একটা প্রতিবন্ধকতা হিসাবে আলোচিত। সুতরাং সেই জায়গায় এডুকেশনের একটা বড় রোল আছে। তৃতীয় যেটি দেখা যায় সেটি হচ্ছে যে বিল্ডিং অ্যান্ড সাস্টেনিং এ থ্রাইভিং আইসিটি সেক্টর ইন ডেভেলপমেন্ট অ্যান্ড এমার্জিং। এইখানে ইয়াং পপুলেশনকে কীভাবে আইসিটি অ্যানাবল, আইসিটি ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্টে ডেভেলপ করা যায় সেটা একটা উল্লেখযোগ্য বিষয় আছে। ন্যাশনাল ডিজিটাল স্ট্র্যাটেজি এজেন্ডা অ্যান্ড আইসিটি পলিসি প্রায়োরিটিজ অ্যাডাপ্টস টু ক্রিয়েট, এই জায়গাটাও একটা এডুকেশন কম্পোনেন্ট আছে। আরেকটা খুব আলাদাভাবে উঠে এসছে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ওমেন ইন টেকনোলজি। এই জায়গাটায় উঠে এসছে এম্পাওয়ারমেন্ট অফ ওমেন ফর আইসিটি। এবং লাস্ট যে রিকমেন্ডেশনসটা আমাদের নজরে আসে যে ফিউচার অফ ওয়ার্ক, সেই ফিউচারে সব এডুকেশন কম্পোনেন্টই এঙ্গেজড। তো আমি আশা করছি আমাদের সম্মানিত সভাপতি কিছুক্ষণের মধ্যেই ঢুকবেন, কারণ ওনার ওই জায়গাটায় আসলে আমি বলতে চাই না, ওই জায়গাটা ওনার জন্যই রাখা। এবং স্মার্ট সিটিজের যে অবজেক্টিভ আছে সেটা একটু যদি বলি, সেটা হচ্ছে এরকম যে আন্ডারস্ট্যান্ড এভলিউশন অ্যান্ড ট্রেন্ডস ইন ইমপ্লিমেন্টেশন অফ স্মার্ট সিটি টেকনোলজিস। স্মার্ট সিটি টেকনোলজিস বললে আমরা আসলে বুঝি নেটওয়ার্ক, আইওটি, এমবেডেড সিস্টেমস, সফটওয়্যার, হার্ডওয়্যার, কানেক্টিভিটি, সিটিজেন সিটিজেন কি বলে কাস্টমার স্যাটিসফ্যাকশন, অ্যান্ড দেয়ার আর মেনি অ্যাসপেক্টস অফ ইট। তো রিকমেন্ডেশনসের একটা রিকমেন্ডেশনস হচ্ছে যে academic, public and private sector need to join as partner in the exploration, planning and implementation of smart city technology, infrastructure and services. তার মানে আমরা যে সেতু বন্ধনের কথা বলি, যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া ব্রিজ ছাড়া স্মার্ট সিটির মতো একটা প্রকল্প বাস্তবায়ন রীতিমতো দুঃসাধ্য। কারণ এখানে অনেক কম্পোনেন্ট আছে যেগুলো R&D করার ব্যাপার আছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে R&D করা মানে একমাত্র বিশ্ববিদ্যালয় পারে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ করতে। সুতরাং সেখানে প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর এবং একাডেমি একসাথে কাজ না করলে স্মার্ট সিটির মতো একটা বিষয়কে প্রথমত বাস্তবায়ন করা, তারপরে এটাকে সুচারুভাবে এটাকে সচল রাখা, এই কাজটা অনেক দুরূহ, অনেক কঠিন। তো এইটা ছিল স্মার্ট সিটিজের পক্ষে একটা রিকমেন্ডেশনের অংশ। সেকেন্ড যেটা আসে সেটা হচ্ছে যে স্টেট অফ সাইবার সিকিউরিটি। এই জায়গায় যেটা উঠে এসছে যে ডিজিটাল এজ ইজ কন্টিনিউয়াসলি থ্রেটেন বাই সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি আমরা জানি বাংলাদেশে এখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাইবার সিকিউরিটির কোনো ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি স্পেশালাইজলি এখনও তৈরি হয় নাই। ড্যাফোডিলে সাইবার সিকিউরিটি নিয়ে মাস্টার্স ডিগ্রির একটা পরিকল্পনা খুব সুচারুভাবে চলছে এবং এর পাশাপাশি কিছু বিশ্ববিদ্যালয় মাস্টার্স ইন ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি আছে, কিন্তু সাইবার সিকিউরিটি অ্যাজ এ ট্রেনিং মডিউল এটা এখনও বাস্তবে রূপ নেয় নাই। এবং যেটা হয়েছে যে টেকনোলজি ইনোভেশনের কারণে প্রতিনিয়ত নতুন থ্রেটের জন্ম হচ্ছে এবং এই নতুন থ্রেটগুলো ফাইট করার জন্য আসলে আরও অনেক ইনোভেশন লাগবে, অনেক সম্মিলিত প্রয়াস লাগবে। তার পাশাপাশি যেটা হয়েছে যে ইন্টারনেট অফ থিংস, এই এডুকেশনটা সাইবার সিকিউরিটি ম্যানেজমেন্ট স্কিল এই জায়গাটায় অনেক বেশি দরকার। কারণ আমরা জানি যে রিসেন্ট টাইমে কিছু ড্রাইভারলেস কার তৈরি হয়েছে, কিছু কোম্পানি সেইটার CNN এবং BBCতে লাইভ ব্রডকাস্টিং করেছে যে একটা কার ক্লাউড দিয়ে ড্রাইভ হতে পারে উইদাউট এনি ড্রাইভার।
তো যখন সিইও সাহেবকে প্রশ্ন করা হয়েছে যে আপনার এই কারটি তো খুব সুন্দর টেকনোলজি, ড্রাইভার ছাড়া কারটি চলবে, এনার্জি, যদিও এনার্জি নিয়ে অনেক বিতর্ক হয়েছে, কিন্তু যখন ওনাকে প্রশ্ন করা হয়েছে যে কিভাবে যদি কোনো হ্যাকার কোনো কোড ইমপ্লিমেন্ট করে বা কোনো কোড ইনজেক্ট করে, এই সাইবার সিকিউরিটি নিরাপত্তাটা কিভাবে হবে, এবং উনি একেবারে ওপেনলি বলেছেন যে এইটা আমাদের জানা আছে, এটা নিয়ে গবেষণা চলছে, আমরা এখনও এর কোনো উত্তর জানি না।